যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকব? আইন শৃঙ্খলার যদি এই অবস্থায় হয় সচিবালয়ের ভিতরে, তাহলে আমরা নিরীহ নাগরিকের আমার কি অবস্থা হবে? কার কাছে যাব? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। এটি আমার তৃতীয় বক্তব্য ছিল। আমার সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। ইংরেজিতে বলে গুড ইজ দ্য এনিমি অফ দ্য বেস্ট। আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে সমস্যাগুলোকে মনোযোগে যদি না নেই, তাহলে ওই জায়গাতে যে আমি পৌঁছাতে পারবো না। উপরেই আলোচনা করেন মানুষের জীবন জীবিকা নিরাপত্তার কথা ভুলে যাবেন না, সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।